15ই ডিসেম্বর থেকেই নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত ঘোষণা। পেনশন বাড়ছে 90% পর্যন্ত, যাতায়াত ভাতা 4,000 ও উৎসব ভাতা দ্বিগুণ। বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আজকে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক করে নিন। আবারও দেশজুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ অপেক্ষা, নানা জল্পনা কল্পনা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে নতুন করে বেতন কাঠামোর তালিকা প্রকাশ করা হয়েছে। এই নতুন তালিকা প্রকাশের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেল সরকার আর সময় নষ্ট করতে চায় না, বরং দ্রুত বাস্তবায়নের দিকেই এগোচ্ছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার সরাসরি ঘোষণা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, আগামী 15ই ডিসেম্বর থেকেই নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ কার্যকর হবে। অর্থাৎ এই তারিখের পর আর কোনো ধোঁয়াশা বা অনিশ্চয়তা থাকবে না। গেজেট প্রকাশ মানেই আইনি ও প্রশাসনিকভাবে পে স্কেল কার্যকর হওয়ার চূড়ান্ত ধাপ। এতদিন যারা বলছিলেন আবার পিছিয়ে যাবে, এটা শুধু আশ্বাস, তাদের সেই ধারণার অবসান ঘটেছে এই ঘোষণার মাধ্যমে। ভিডিওটির এই পর্যন্ত এসে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। নতুন করে প্রকাশিত বেতন তালিকায় সবচেয়ে বড় যে বিষয়টি নজর কেড়েছে তা হল পেনশন সুবিধায় সর্বোচ্চ 90% পর্যন্ত বৃদ্ধি। এটি নিঃসন্দেহে অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে যারা সীমিত পেনশনে কষ্ট করে জীবনযাপন করছিলেন তাদের জন্য এই বৃদ্ধি শুধু আর্থিক স্বস্তিই নয়, বরং রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান ও স্বীকৃতির প্রতীক। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, বর্তমান বাজার দর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চিকিৎসা ব্যয়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে পেনশন কাঠামো ঢেলে সাজানো হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীরা যেন জীবনের শেষ প্রান্তে এসে অবহেলিত না হন, এই চিন্তা থেকেই পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে লাখ লাখ পরিবার সরাসরি উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজকে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা অবশ্যই ভিডিওটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও নতুন পে স্কেলে যাতায়াত ভাতা সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা এসেছে। কর্মস্থলে যাতায়াত করতে গিয়ে সরকারি কর্মচারীদের যে বাড়তি খরচ হয় তা দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয় ছিল। বিশেষ করে বড় শহরগুলোতে বাসা ভাড়া ও পরিবহন ব্যয় অস্বাভাবিক হারে বেড়েছে। এই বাস্তবতা মাথায় রেখেই যাতায়াত ভাতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী কর্মচারীর গ্রেড ও কর্মস্থলের দূরত্ব বিবেচনা করে যাতায়াত ভাতা নির্ধারণ করা হবে। এতে করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। অনেকেই বলছেন এই একক সিদ্ধান্তই মাস শেষে কর্মচারীদের আর্থিক চাপ অনেকটাই কমিয়ে দেবে। আরেকটি বড় সুখবর হল উৎসব ভাতা দ্বিগুণ করার ঘোষণা। সরকারি চাকরিজীবীদের জন্য ঈদ, পূজা কিংবা অন্যান্য ধর্মীয় উৎসব মানে আলাদা আনন্দ, কিন্তু সেই আনন্দ অনেক সময় আর্থিক সীমাবদ্ধতায় পূর্ণতা পায় না। নতুন পে স্কেলে উৎসব ভাতা দ্বিগুণ হওয়ায় পরিবার নিয়ে উৎসব উদযাপন করা এবার আরও সহজ হবে। প্রধান উপদেষ্টা বলেন, উৎসব ভাতা শুধু একটি বোনাস নয়, এটি সামাজিক স্থিতিশীলতার সাথেও জড়িত। উৎসবের সময় বাজারে অর্থপ্রবাহ বাড়ে, ব্যবসা বাণিজ্য চাঙা হয় এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে। সেই দিক বিবেচনা করেই উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম জাতীয় পে স্কেলের বেতন কাঠামোতে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা পুনর্গঠিত করা হয়েছে। অনেক ক্ষেত্রে ভাতাগুলো একত্র করে আরও স্বচ্ছ ও সহজ কাঠামো করা হয়েছে, যাতে কর্মচারীরা সহজেই বুঝতে পারেন তারা আসলে কত টাকা পাচ্ছেন এবং কেন পাচ্ছেন। এই স্বচ্ছতা দীর্ঘদিনের একটি বড় দাবি ছিল। নতুন করে প্রকাশিত তালিকায় গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির হারও তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ রাখা হয়েছে। অর্থাৎ শুধু উচ্চ গ্রেড নয়, নিম্ন গ্রেডের কর্মচারীরাও উল্লেখযোগ্য সুবিধা পাবেন। এতে করে সরকারি চাকরিতে বৈষম্যের অভিযোগ অনেকটাই কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টার বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল এই পে স্কেল যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন গেজেট প্রকাশের পর দ্রুত বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করতে, যেন কোনো অজুহাতে বাস্তবায়ন প্রক্রিয়া আটকে না যায়। তিনি আরও বলেন, সরকার জানে সরকারি কর্মচারীরাই রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি। প্রশাসন সচল রাখতে হলে কর্মচারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে। এই নবম জাতীয় পে স্কেল সেই লক্ষ্যেই একটি বড় পদক্ষেপ।
অনেক কর্মসংগঠন ইতিমধ্যেই এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন, দীর্ঘ আন্দোলন, দাবি দেওয়া আর আলোচনার ফলেই আজ এই পর্যায়ে আসা সম্ভব হয়েছে। তবে তারা একই সঙ্গে বাস্তবায়ন নিয়ে সতর্ক নজর রাখার কথাও জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরি আরও আকর্ষণীয় হবে। মেধাবীরা সরকারি সেক্টরে আসতে আগ্রহী হবে, যা দীর্ঘমেয়াদে প্রশাসনিক দক্ষতা বাড়াবে। একই সঙ্গে দুর্নীতি কমানোর ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, 15ই ডিসেম্বর থেকে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ শুধু একটি তারিখ নয়, এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। বেতন বৃদ্ধি, পেনশন 90% পর্যন্ত বাড়ানো, যাতায়াত ভাতা 4000, উৎসব ভাতা দ্বিগুণ, সবকিছু মিলিয়ে এটি নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রশাসনিক সিদ্ধান্তগুলোর একটি। এখন সবার চোখ শুধু একদিকেই, গেজেট প্রকাশের পর বাস্তবায়নের গতি কতটা দ্রুত হয়। যদি ঘোষণার মতোই সব কার্যকর হয়, তাহলে নবম জাতীয় পে স্কেল নিঃসন্দেহে সরকারি চাকরিজীবীদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে।